আপনি যে কাজ করেন না কেন মন থেকে করেন, নিয়তটা পবিত্র রাখার চেষ্টা করেন, তাহলেই দেখবেন আপনি যেটা করতে আছেন ওখানে খুব সহজেই খুব তাড়াতাড়ি সাকসেস পাবেন, সাকসেস হতে পারবেন। যদি আপনার নিয়তটাই অপবিত্র থাকে, যদি আপনি মনের ভিতরেই ভেজাল রেখে করেন, তাহলে আপনার তো সাকসেস হলেও সফল হলেও ওটা বেশি দিন টিকবে না, কারণ আপনার নিয়ত পবিত্র ছিল না, আপনার মনের ভিতরে ভেজাল ছিল। যখন আপনি মন অপবিত্র নিয়তের ভিতরে ভেজাল রেখে একটা জিনিস পাবেন, তখন জিনিসটা একেবারে পরিপূর্ণ হলেও ওখানে আপনার চোখে ওই জিনিসটার ঘাটতি, ওই জিনিসটার দোষ, ওই জিনিসটার খুঁত আপনার চোখের সামনে চলে আসবে। যদি এগুলো না থাকে তাহলেও আপনি দেখবেন, কেননা আপনার মনের ভিতরে ভেজাল, আপনার নিয়ত পবিত্র না। তাই বলি কি, আপনার মূলত যেটা করেন আপনাকে নিয়তটা পবিত্র রাখতে হবে, মনের ভিতরে ভেজাল রাখা যাবে না। তাহলে আপনি যেটা চাইবেন সেটাই পাবেন, সেটাই আপনার কাছে চিরস্থায়ী হয়ে থাকবে। কেননা আপনার মনটা খুব ভালো, আপনার নিয়তটা পবিত্র। দেখেন, ভালো মানুষের সঙ্গে, ভালো নিয়তের সঙ্গে মানুষ থাকে না, এর সঙ্গে কিন্তু আল্লাহ থাকে। যদি আপনি ভালো মন মানসিকতা নিয়ে কিছু একটা চাচ্ছেন, এখন পাচ্ছেন না, আল্লাহ ঠিকই আপনাকে ওই জিনিসটা মিলিয়ে দিবে। তারও একটা নির্ধারিত সময় আছে, ঠিক ওই সময়ে আপনাকে করে দিবে আপনার। হ্যাঁ, আপনি মানুষটা ভালো, আপনার মনটা ভালো, আপনার নিয়তটা ভালো, আপনার সঙ্গে আল্লাহ আছে, মানুষের প্রয়োজন নেই। দেখেন, মানুষ তো আজ আছে কাল নেই, আর আল্লাহ যার সঙ্গে আছে তার সঙ্গে তো সারা জীবনই থাকবে। আপনি একটা বিপদে পড়েছেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনাকে ওখান থেকে উদ্ধার করবে। যদি কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহ উচিলা করে একটা মানুষকে আপনার কাছে পাঠাবে। আমরা কি করি, অমুক ব্যক্তি আমাকে সাহায্য করবে, অমুক ব্যক্তি আমাকে উপরে উঠিয়ে দিবে, অমুক ব্যক্তি আমাকে ওটা এনে দিবে। আমরা সব সময় অমুক ব্যক্তির উপরেই ভরসা করি। এই কাজটা করা যাবে না। ভরসা করতে হবে আল্লাহর উপরে, চাইতে হবে আল্লাহর কাছে, নিয়তটা সব সময় পবিত্র রাখতে হবে। যদি আপনার নিয়তটাই পবিত্র থাকে, আল্লাহ আপনার সঙ্গে ঠিকই থাকবে, আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। শুধু আপনাকে নিয়তটা পবিত্র রাখতে হবে, তারপরে যেটা চাচ্ছেন সেটার জন্য চেষ্টা করতে হবে। দেখেন, আপনি মানুষটা ভালো, আপনি ভালোই থাকতে পারবেন। আপনি মানুষটা খারাপ, যতই ভালো থাকার চেষ্টা করেন না কেন আপনি ভালো থাকতে পারবেন না, কারণ আপনি মানুষটাই তো ভালো না। যদি আপনার ক্যারেক্টার খারাপ থাকে, আপনার সঙ্গীর ক্যারেক্টার ভালো থাকে, আপনি কিন্তু সবসময় এটাই সন্দেহ করবেন যে আপনার মতন তার ক্যারেক্টারটাও, তারও ক্যারেক্টার খারাপ, তাই আর আপনিও ভালো থাকতে পারবেন না। তাই বলি কি, সব সময় নিয়তটা পবিত্র রাখার চেষ্টা করেন, মনের ভিতর থেকে ভেজালটাকে দূর করে দেন, ভালো থাকবেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে ইনশাআল্লাহ।